ফ্রেন্ড, এবার আমরা দশম শ্রেণীর গণিতের 1 নম্বর চ্যাপ্টারের অনুশীলনী 1.1-এর 6 নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। প্রশ্ন হয়েছে গিয়া, হিমাদ্রি 625টি ভারতীয় এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় ডাকটিকিট সংগ্রহ করল। সে টিকিটগুলো একটি বিশেষ অভিন্ন শ্রেণীতে রেখে প্রদর্শন করতে চায় যেন একটি টিকিটও থেকে না যায়। হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাকটিকিটগুলো প্রদর্শন করতে পারবে? আমরা প্রশ্ন কইছে হিমাদ্রি একজন মহিলা, উনি 625টি ভারতীয় ডাকটিকিট এবং 325টি আন্তঃরাষ্ট্রীয় টিকিট কিতা করলা তাই এই টিকিটগুলো এক বিশেষ ধরনের অভিন্ন শ্রেণীতে মানে এলোমেলো করিয়া ওগুলা এক জায়গাত রাখি দিলা, চিত্রাইয়া রাখলা। এই প্রদর্শন করতে পরে রাখার পরে প্রদর্শন করতে চায় যেন একটা টিকিটও থেকে না যায়। মানে প্রদর্শন মানে সাজানোর পরে বা এটা সিরিয়াল লাগানোর পরে যাতে এই যে তপ্তকিয়া টিকিটের তপ্তকিয়া একটা টিকিট রইত না, তখন হিমাদ্রি সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে? যে দুই ধরনের টিকিট, এই টিকিটগুলা সাজাইতে লাগে না, তাই সাজাইতে গিয়া দুই ধরনের টিকিট আমরা কইছে প্রশ্ন, হিমাদ্রি যে শ্রেণীবদ্ধভাবে এই টিকিটগুলো সাজাইতে চাইছেন, এই শ্রেণীবদ্ধ সাজাইতে গিয়া টিকিট একটাও থাকে না, সবগুলা শ্রেণীতে সাজাইতে পারছেন। মানে সবগুলা কোনো একজন রে ভারতীয় টিকিট 5টা দিলে আন্তঃরাষ্ট্রীয় টিকিটও 5টা দিছেন, একজন রে ভারতীয় টিকিট 5টা আর এন্ডে আবার আন্তঃরাষ্ট্রীয় টিকিট 7টা, এইভাবে দিছেন না, সমান সমান দিছেন আর কমন হিসাবে দিছেন। ওটা বুঝাইছে প্রশ্ন হয়। তাহলে এইভাবে তাই কতজন রে দিতে পারবা? এই সর্বাধিক কতটি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে? এখন সর্বাধিক শ্রেণী যদি সমমাত্রার টিকিট দিয়া শ্রেণী সাজায়, তাইলে এটা এইভাবে কতটি শ্রেণীতে সাজাইতে পারবা? তো এর মানে বোঝা গেল যে আমরা এই 625 এবং 325 গসাগু বের করতাম। যদি লসাগু হইতো না, কারণ এখানে যে নির্দিষ্টভাবে সমান সমান দেওয়ার গো পাইছে। কারণ যদি আইতো মনে করিলাও যতজন রে এইভাবে সমমাপে দিয়া যেগুলা বাঁচিছে ওগুলো আবার বাটিয়া দেওয়া, যদি ইলা গ পাইতো তাইলে আমরা লসাগু বার করলাম, মানে এলসিএম বাইর করলাম। মানে যেহেতু কইছে যে সমমাত্রার দিতাম আমরা টিকিট, বা প্রশ্ন কইছে গিয়া টিকিট সমমাত্রা দেওয়া হইতো, তার মানে গোসাগু বাইর হতাম। তো গোসাগু যদি আমরা বাইর করি, মোট কথা হইল গিয়া আমরা অতটুকু মাতিছি, আমরা ব্যাখ্যা করছি আর বুঝার আমরা চেষ্টা করছি। আসলে যে সর্বাধিক কতটি শ্রেণী, সর্বাধিক হয়ে গেলেও আমরা জানতাম এই যে এই ডাহ থেকে আমরা গোসাগু বাইর করতাম। সর্বনিম্নর মাথা ইলে আমরা লসাগু বাইর করলাম। মানে তো দেখা যায় প্রশ্ন অনুসারে আচ্ছা কত 625 এবং 325 এই দুটার আমরা গসাগু বাইর করতাম। গসাগু বাইর করার নিয়ম হইল গিয়া 625 যেটা আছে ওটার আমরা উৎপাদক বাইর করব। আমরা দেখি আর এককের গড় 5 আছে, তার মানে 5 দিয়ে এটারে ভাগ করা যাইব। 5 একে 5
এখানে 6 1 রইল 12 2 পাশে 10 12 তো কিয়া অন 1 আছে না নি আর অন 2 1 10 2 12 12 তো কি 10 গেলে গিয়া 2 2 পাশে 10 তো 12 তো কি 10 গেলে গিয়া 2 রইল 2 10 5 25 25 5 কয়বার যাইব 5 বার 5 ফাঁসা 25 আবার আমরা 5 দিয়ে যাইব ভাগ করা কারণ হইল গিয়া এককের ঘরে 5 আছে তার মানে 2 ফাঁসা 10 এখন 12 থেকে 10 গেলে কি কেন আমরা জানি আর 2 আছে আর 2 10 5 কত হইব 25 5 কবার যাইব 25 5 বার 5 ফাঁসা 25 আবার এখানে 25 আছে আমরা কত ভাগ করতে পারবো 5 দিয়া তার মানে 5 ফাঁসা 25 তার মানে 5 কয়টা বাইর হইল 2টা 3টা আর একটা 4টা বাইর হইল এখন আমরা বাইর করি 325 325 গো 5 দিয়ে যাইব কারণ হইল গিয়া এককের ঘরে 5 আছে তো দেখা যার 5 দিয়ে 3 রে ভাগ করা যান না 2 লাগাইলাম 32 5 কবার যাইব 5 6 30 এখন 3 10 2 32 32 তো কি 5 6 30 গো বিগ করলে কত রইব 2 রইব 2 10 5 25 তার মানে 5 ফাঁসা 25 রইল এখানে কত 65 65 রে আমরা 5 দিয়া যাইব নি যাইব 5 13 65 এখন 13 একটা মৌলিক সংখ্যা 13 হইল কি মৌলিক সংখ্যা 13 দিয়ে 13 রে ভাগ করলে একবার যাইব তার মানে এখানে পাইলাম 5 হইল 2টা 13 একটা আর 1 তো আছে এখন আমরা গসাগু হইব ও জিনিসটা যে অনও আছে যে সংখ্যা অনও আছে যে সংখ্যা সমান সমান হইতো যেমন অন 5 আছে ইনো 5 আছে ইনো 5 কয়টা আছে 2টা আছে ইনো 5 কয়টা আছে 4টা আছে তে সর্বনিম্ন 5 সংখ্যা কয়টা 2টা এই 2 কেন আছে ইনো 2টা আছে তার মানে 2টা 5 কমন আমরা এই কমনটা গসাগু হইব যদি লসাগু হইতো তে এই 4টা 5 আমরা লইলাম মানে তার সাথে আমরা 4টা 5 লইলাম না মানে আমরা 2টা 5 কমন আছে অগুতো আছে 2টা 5 আমরা লই লইলাম মানে এরপরে আনকমন যেগুলা আনকমন এখানে তো 5 বাদে আর কোনটা নাই আচ্ছা এখানে 5 বাদে 13 আছে 13 গু লইলাম মানে 5 ফুরন 13 গিয়া হইল মানে লসাগু তে গসাগু বার হতাম অতএব 625 এবং 325 এর গসাগু বা গসাগু হইব গিয়া 5 ফুরন 5 তার মানে 5 ফাঁসা 25 গসাগু 25 বাইর হইল আমরা রেজাল্ট লিখতে পারবো যেহেতু এটা ডাকর অঙ্ক আর একটা জিনিস ডাকর অঙ্ক আমরা গসাগু বাইর করার তো যেসব পদ্ধতি দিয়ে আমরা বার করতে পারবো আমরা ইচ্ছা মতে কারণ হইল কি ডাকর অঙ্কত হয় না গসাগু তুমি ও মেথডে বার করো কোনো একটা মেথড সিলেক্ট করে দেয় না নির্দিষ্ট করে দেয় না আমরা জানি ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার করিও আমরা কিতাব করতে পারবো গসাগু বের করতে পারবো কিন্তু আমরা ইউক্লিডের বিভাজন প্রতিজ্ঞা ব্যবহার না করি আমরা উৎপাদকের মাধ্যমে আমরা বাইর করতে পারবো তো আমরা উৎপাদকের মাধ্যমে করে নিলাম এখন আমরা লিখতে পারি রেজাল্ট অতএব সর্বাধিক 25টি শ্রেণীতে 25টি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে তার মানে গসাগু যেটা বাইরে হইল ওটাও আমরা রেজাল্ট ঠিকানো কইছে কতটির জায়গাতে আমরা খালি 25 লিখছি সর্বাধিক
তা কতটি জায়গাতে আমরা 25টি রেখেছি, সর্বাধিক 25টি শ্রেণীতে ডাক টিকিটগুলো প্রদর্শন করতে পারবে। এটা আমরা ফাইনাল রেজাল্ট। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি সাহায্যকারী হলে অবশ্য লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।